আপনারা সবাই জানেন যে আমরা একটা গণ অভ্যুত্থান এবং একটা জাতীয় নির্বাচনের পরে একটা অবরুদ্ধ অবস্থা থেকে মানুষ কিছুটা মুক্ত প্রাণ নিয়ে আজকে আমরা আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আপনারা জানেন যে আমরা নতুন একটা পরিস্থিতি, নতুন একটা অনুভূতি, কারণ আমরা বলতে পারেন গত 17 বছর আমরা এই ধরনের একটা মুক্ত পরিবেশে একটা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা আসলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তৈরি হয়েছে, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের 24-এর গণঅভ্যুত্থানের বীর শহীদ, তাদের প্রতি অপার শ্রদ্ধা জানাই। তাদের বার্তাটা হচ্ছে আপনি জানেন যে ভাষার লড়াই, যেটা পরবর্তীকালে আমাদের জাতিসত্তার তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার থেকে স্বাধীনতা লড়াই পর্যবেসিত হয়। সেই লড়াইটা ছিল একটা বৈষম্যহীন, মানবিক এবং একটা দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান তৈরি হবে। আজকে অভ্যুত্থান পরবর্তীতে জাতীয় নির্বাচনের পরে যে অবস্থা তৈরি হয়েছে, আমি বিশ্বাস করি এরকম একটা অবস্থায় নতুন যে সরকার গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, আমরা আশা করতে চাই যে নতুন বিএনপি সরকার, যার পেছনে জনগণ এবং আমাদেরও সমর্থন রয়েছে, তারেক রহমান একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটা বহুত্ববাদী রাষ্ট্র সমাজকে তিনি নেতৃত্ব দেবেন এবং তার সামনে একটা অপার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 17 বছর ধরে আমাদের যে অবরুদ্ধ আমাদের আবেগ ছিল, আকাঙ্ক্ষা ছিল, এবার সেটাকে বাস্তবায়ন করবার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। আমি আশা করব মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশাকে শ্রদ্ধা রেখে সরকার মানুষের ইচ্ছা পূরণের জন্য জরুরি তারা পদক্ষেপ নেবেন এবং ভাষা শহীদরা তারা জীবন দিয়েছিলেন একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণহীন, বৈষম্যহীন সমাজের জন্য। আমি আশা করি সে পথে নতুন পর্যায়ে সেই লড়াইটাকে, কাজটাকে নতুন পর্যায়ে আমরা উন্নীত করতে পারবো। তাহলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো।